गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। परम করুণাময় গুরুদেবের নামে শুরু করছি। প্রেমিক গুরু নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পাঠ্য বিষয় মুক্তির স্বরূপ লক্ষণ, পঞ্চদশ পর্ব। পরম পুরুষার্থ সম্বন্ধে পাশ্চাত্য দার্শনিকগণের মত উদ্ধৃত হইল। এক্ষণে ভারতীয় দার্শনিকগণের মতাবলীও এই স্থলে সংক্ষেপে উল্লেখ করিব। ভারতে ছয়খানি মূল দর্শনশাস্ত্র প্রচলিত আছে, যথা গৌতমস্য, কনাদস্য, কপিলস্য, পতঞ্জলে, ব্যাসস্য, যৌমনিশ্চাপি দর্শনানি সরেব হি। গৌতমের ন্যায় কনাদের বৈশেষিক, কপিলের সাংখ্য, পতঞ্জলির যোগ, ব্যাসের বেদান্ত এবং জৈমিনীর মীমাংসা, এই ছয়জন ঋষির ছয়খানি মূল দর্শন শাস্ত্র। আবার উহাদিগের শিষ্য উপশিষ্যগণ বিরচিত বহু দর্শন শাস্ত্র বিদ্যমান আছে, তাও উক্ত নামধেয় শাস্ত্রানুগত। এতদ ব্যতীত চর্বাক দর্শন, বৌদ্ধ দর্শন, পশুপাত বা শৈব দর্শন, বৈষ্ণব বা পূর্ণ প্রজ্ঞ দর্শন প্রভৃতিও দার্শনিক ইতিহাসে বিশেষ পরিচিত। চর্বাক মতে অঙ্গলালিঙ্গন ও ঋণ করিয়া ঘৃত সেবনী পরম পুরুষার্থ। কাজে এতৎ মনে পারতন্ত্রই বন্ধ এবং স্বাধীনতাই মুখ্য স্বরূপ। দেখিতে গেলে আত্মনাস্তিক দেহাত্মবাদিগণ দিগের পক্ষে দেহমুক্তি চরম মুক্তি। ঈদৃশ মুক্তিবাদ সম্বন্ধে দত্তাত্রেয় বলিয়াছেন, যা মুক্তিপিণ্ড পাতেন সা মুক্তি শুনি সু করে। অর্থাৎ দেহের অবসানে, অর্থাৎ দেহ পাতে যে মুক্তি, তাহা শূকর কুক্কুরাদিরও হইয়া থাকে। বৌদ্ধ মতে সমস্ত বাসনার উচ্ছেদে যে শূন্যরূপ পরিনির্বাণ অধিগত হয়, তাহাই পরমার্থ বা পুরুষার্থ। নির্বাণ আর আত্মচ্ছেদ একই কথা। এই আত্মচ্ছেদ অত্যন্ত দুঃখ নিবৃত্তির সাধন রূপে উল্লেখিত হইয়া থাকিলেও বস্তুত অত্যন্ত দুঃখ নিবৃত্তি পরম পুরুষার্থ। তাহা না হইলে কোন বুদ্ধিমান ব্যক্তি অন্তর হইতে অন্তরতম আত্মার উচ্ছেদে উদ্যুক্ত হইবে। বুদ্ধ বংশলেখক বর্তমানে বৌদ্ধদিগের গৌরবস্থল রিজ ডেভিড সাহেব নির্বাণ শব্দের এইরূপ অর্থ প্রকাশ করেন যে মনুষ্যের সত্তা বিলোপ বা একেবারে মহান বিনাশ নহে, কেবলমাত্র ভ্রম, ঘৃণা, তৃষ্ণা এই তিনটির আত্মান্তিক উচ্ছেদই নির্বাণ শব্দে কথিত হয়। জৈন মতে আবরণ মুক্তি মুক্তি। এই আবরণ যাহা কেন হোক না কেন, দুঃখ নিবৃত্তি বা সুখলাভের সাধনারূপেই তন্মুক্তি বাঞ্ছনীয় হইয়া থাকে। বৈষ্ণব মতে জীব ভগবানের নিত্যদাস, সুতরাং বন্দনা অর্চনাদি করিয়া জীবরূপ অর্থাৎ প্রেম সেবোত্তরা গতি লাভই পরম পুরুষার্থ। জীব ও ঈশ্বর পরস্পর ভিন্ন। সর্বজ্ঞ ঈশ্বর ও মূঢ় জীব পরস্পর বিরোধী ধর্মাপন্ন, তাহাদের অভেদ উৎপন্ন হয় না। শৈব পাশুপত মতে পরমেশ্বরের কর্মাদি নিরপেক্ষ নিমিত্ত কারণ। পশুপতি ঈশ্বর পশুপাশ বিমোক্ষের নিমিত্ত যোগের উপদেশ করিয়াছেন। যোগ ঐশ্বর্য দুঃখান্ত বিধান করে, ইহাই পরম পুরুষার্থ।
শাক্ত মতাবলম্বীরাও এই মতের অনুসরণ করিয়া থাকেন। ভট্ট মতাবলম্বীগণ প্রসিদ্ধ ভট্টপাদক কুমারিল এই মতের প্রবর্তক বলিয়া ইহা ভট্টমত নামে পরিচিত। বলেন, নিত্য নিরতিশয় সুখাভিব্যক্তির নাম মুক্তি, বেদোক্ত কর্ম অনুষ্ঠান তল্লাভের উপায়, কাজেই ইহারা গৃহস্থ আশ্রমে শ্রেষ্ঠ আশ্রম বলিয়া গ্রহণ করেন এবং বলিয়া থাকেন যে সন্ন্যাস ধর্ম বা নৈষ্ঠিক ব্রহ্মচর্য অন্ধ পঙ্গু ইত্যাদি গৃহধর্মে অক্ষম ব্যক্তিদিগের অবলম্বনীয়। এরা ঈশ্বর নাস্তিকত্ববাদী। এখন কথা এই, ভট্টাভিমত নিত্য সুখ সম্ভাব্য কিনা বিচার করিলে দেখা যায় যে সাপেক্ষ সুখের নিত্য সিদ্ধি কিছুতেই উৎপন্ন হয় না। বিচ্ছেদ সম্বন্ধ যাহার মূল, সে সুখের অবিচ্ছিন্ন প্রবাহ কিরূপে সিদ্ধ হইতে পারে। কাজেই সুখ লাভকেই পরম পুরুষার্থ রূপে নির্দেশ করিতে গেলে সুখের নিত্যত্বের দিকে না চাহিয়া পরিমাণাধিক্য লক্ষ্য করা কর্তব্য। পতঞ্জল দর্শনের যোগানুশাসনী মুখ্য লক্ষ্য চিত্তবৃত্তি নিরোধের নাম যোগ। যোগানুষ্ঠানের চরম অবস্থায় নির্বীর সমাধি লাভে অতুল আত্মানন্দ অনুভব করাই এতৎ মনে পরম পুরুষার্থ। ইহারা আত্মার বহুত্ব ঈশ্বর স্বীকার করেন, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান ও সমস্ত জগতের নিমিত্তের কারণ। সুতরাং অত্যন্ত দুঃখ নিবৃত্তিরূপ মুক্তি তত্ত্বাভ্যাস অর্থাৎ ঈশ্বর প্রণিধান দ্বারা অধিগম্য। অতএব বলিতে হয়, বেদান্ত ব্যতীত ভারতীয় অন্যান্য দর্শন অপেক্ষা পতঞ্জল দর্শনে সূক্ষ্ম লক্ষ্য উচ্চাসন প্রাপ্ত হইয়াছে। যোগানুশাসন বেদান্তবাদীরাও অবলম্বনীয়। সাংখ্য ন্যায় বৈশেষিক মীমাংসা দর্শনের মতে অত্যন্ত দুঃখ নিবৃত্তি পরম পুরুষার্থ, কিন্তু এই দুঃখ নিবৃত্তির প্রকারভেদ আছে। সাংখ্য বলেন, অত ত্রিবিধ দুঃখ অত্যন্ত নিবৃত্তির এরই অত্যন্ত পুরুষার্থ। সাংখ্য দর্শন ত্রিবিধ দুঃখের আধ্যাত্মিক, আদিভৌতিক ও আদিদৈবিক যে অত্যন্তিক নিবৃত্তি, তারই নাম পরম পুরুষার্থ। সাংখ্যমতে ঈশ্বর স্বীকারের কোনো প্রয়োজন নাই। আত্মা বহু এবং পরস্পর ভিন্ন। আত্মা স্বামী, বুদ্ধি তার স্ত্রী, বিবেকাবস্থাতে স্ত্রী জ্ঞানরূপ নির্গুণ স্বামীতে আপনার কর্তৃত্বাদি বিকারের আরোপ করিয়া অপরাধিনী ও তৎফলে দুঃখভাগিনী হয়। কিন্তু সাধ্বী অর্থাৎ শুদ্ধ সত্য সম্পন্ন বুদ্ধি যখন পতি আত্মার প্রকৃত স্বরূপ দেখিতে পান, তখন ইহজন্মে অপার আনন্দ অনুভব করিয়া অন্তে প্রতিদেহে অর্থাৎ আত্মা স্বরূপে লীন হইয়া যান। ইহাই আত্যন্তিক দুঃখ নিবৃত্তির পরম পুরুষার্থ। এতৎ মতে আত্মার মুক্তাবস্থায় স্বাভাবিক, বন্ধ অজ্ঞানকৃত মাত্র। বন্ধই স্বাভাবিক হইলে শ্রুতিতে মোক্ষ সাধনের উপদেশ বিহিত হইত না। সুতরাং বিবেক দ্বারা জ্ঞান প্রশমিত হইলে দ্রষ্টার আত্মস্বরূপে অবস্থিতি মুক্তি। ন্যায় দর্শনকার গৌতম বলিয়াছেন, দুঃখ জন্ম প্রবৃত্তি দোষ মিথ্যা জ্ঞানান্তরোত্তরোপায় তদন্তরাপা উপায়াদ অপবর্গ। ন্যায় দর্শন দুঃখ জন্ম প্রবৃত্তি দোষ ও মিথ্যা জ্ঞানের অববর্জন বা অভাবরূপ যে সম্পূর্ণ সুখাবস্থা, তাহার নাম অপবর্গ বা পরম পুরুষার্থ। এরা অনুমান প্রমাণ বলে ঈশ্বরের অস্তিত্ব সব প্রমাণ করিতে যত্ন করিয়া আছেন। তবে যে সংসারে দুঃখের ক্রীড়া দেখা যায়, সে প্রাণীকৃত কর্মের অসম্ভাবী পরিণাম। পরমেশ্বরের অনুগ্রহ বসে শ্রবণাদিক্রমে তত্ত্বজ্ঞানের উদয় হইলে উক্ত দুঃখের আত্মান্তিক নিবৃত্তিরূপ নিঃশ্রেয়স্কর লব্ধ হয়। কারণ মিথ্যা জ্ঞানী অনর্থ পদার্থ
দেহাদিতে আত্মবোধি উৎপন্ন করিয়া তদনুকূল পদার্থে রাগ, প্রতিকূল পদার্থে দেশ ও তন্মুখে সর্বপ্রকার দুঃখের কারণীভূত হইয়া থাকে। তত্ত্বজ্ঞান দ্বারা অজ্ঞান নিবৃত হইলে সর্বপ্রকার প্রবৃত্তির নিরোধ হয়, পুনর্জন্মের আর সম্ভাবনা থাকে না। তখন পুরুষ ঘটি যন্ত্রবৎ নিয়ত পরিবর্তনশীল সর্বদুঃখের মূলীভূত সংসার হইতে মুক্তি লাভ করে। ইহারই নাম পরম পুরুষার্থ। ইহারাও আত্মার বহুত্ব স্বীকার করেন। বৈশেষিক দর্শন প্রণেতা কনাদ ন্যায় দর্শনের ন্যায় অনুমান প্রমাণ দ্বারা ঈশ্বর সিদ্ধ করিতে প্রয়াস করিয়াছেন এবং বহু বিষয়ে গৌতমের সহিত কনাদের বিশেষ ঐক্য আছে। বৈশেষিক মতে আত্মা নিত্য বিভু অনুমেয়, সুখ দুঃখ ইচ্ছা দেশাদি তাহার লিঙ্গ। সুখ দুঃখাদি বৈষম্য অন্যান্য অবস্থাভেদের ব্যবস্থার্থ আত্মার নানাত্ব স্বীকার করিতে হইবে। আত্মচৈতন্য আগন্তুক, ইচ্ছা দেশাদির ন্যায় চৈতন্য আত্মার গুণমাত্র। এই গুণ সঙ্গ নিরস্ত হইলে আত্মা আকাশের ন্যায় অবস্থান করেন। ইহাই বৈশেষিক মুক্তি। সুতরাং এতত মতে অত্যন্ত দুঃখ নিবৃত্তি পরম পুরুষার্থ। মীমাংসা দর্শন প্রণেতা জৈমিনী ঈশ্বর নিরাকরণ করিয়াছেন, তাহাতে তাহার নিরীশ্বরবাদ সিদ্ধ হইতে পারে না। বস্তুত বৈশেষিক মত নিরাকরণ করাই তাহার প্রকৃত উদ্দেশ্য। তিনি বলেন, ঈশ্বর না থাকিলেও মনুষ্য বিধিবিহিত কর্ম দ্বারা প্রপঞ্চ সম্বলিত বিলোপ রূপ পরমপদ লাভ করিতে পারে। বেদের ইহাই অভিপ্রায়। জীব বহু ও কর্মের অনুচর, কর্ম আপনা হইতেই ফল প্রদান করিয়া থাকে। মুখ্য অবস্থাতে মনোনিবেশ হয় না। বস্তুত আত্মা তখন মনকে লইয়া স্বরূপানন্দ উপভোগ করেন। তাই তিনি বলিয়াছেন, যত ন দুঃখেন সম্ভিত ন সম্ভিন্নং ন চ গ্রস্তম অনন্তরম অভিলাষোপনীয়তঞ্চ তৎ সুখং স্বপাদ সম্পদম। নিরবচ্ছিন্ন সুখ সম্ভোগী স্বর্গ এবং তাহাই মানুষের সুখ তৃষ্ণার বিশ্রামভূমি, তাহাই মুক্তি অমৃত। বাস্তবিক মনে হয় দুঃখ নিরোধ হইলেই মনুষ্য মুক্ত হয়। দুঃখ নিবারণ কল্পেই মানুষের আকুল আকাঙ্ক্ষা ছুটাছুটি। ঐকান্তিক দুঃখ নিরোধের নামই মুক্তি। ইহার একটা অস্বাভাবিক তর্কজাল জড়িত অদ্ভুত কথা নহে, প্রাণের অতি নিকটের কথা। তাই জগতের যাবতীয় দার্শনিকগণ দুঃখের আত্মান্তিক নিরোধকেই পরম পুরুষার্থ বলিয়া নির্দেশ করিয়েছেন। প্রভেদেই যে বিভিন্ন দার্শনিক মতে ইহা বিভিন্ন উপায়ে লভ্য। পাশ্চাত্য দার্শনিকগণের এই বিভেদ পূর্বে উল্লেখিত হইয়াছে। ভারতীয় দার্শনিক মতেও অতি সূক্ষ্ম দুর্লভ প্রভেদ আছে। মাধবাচার্যের বর্ণনানুসারে ভগবান শঙ্করাচার্য সারদা পীঠাধিরোহণ সময়ে এই বিভেদ প্রদর্শন করিতে আহুত বক্ষমান নির্দেশ করিয়াছিলেন। অত্যন্ত নাশ ও গুণ সঙ্গতে এর যা স্থিতির ভবেত না কোন ভক্ষ পক্ষে মুক্তিস্ত দিয়ে চরণাক্ষ পক্ষে সানন্দ সম্বিত সহিতা বিমুক্তি শঙ্কর বিজয়। গুণসঙ্গে সম্পূর্ণ নিরোধ হইলে আত্মার আকাশের ন্যায় শূন্য অবস্থান, ইহাই বৈশেষিক মুক্তি। ন্যায় মতে আনন্দ জ্ঞান মিশ্রাপূর্বোক্ত অবস্থায় মুখ্যাবস্থা, কিন্তু নৈয়ামিক মতে মুক্তির এরূপ ব্যাখ্যান স্বীকার করিলে পূর্বাপর সঙ্গতি দুর্ঘট হইয়া উঠে। নৈয়ায়িক মতে অদৃষ্ট বয়সে আত্মার সহিত মনের সংযোগে চৈতন্যের উৎপত্তি হয়। ইচ্ছা দেশ প্রযত্নাদির ন্যায় ইহা আত্মার একটি গুণ মাত্র। যদি বিমুক্ত অবস্থায় গুণ সঙ্গতির
অত্যন্ত নাশ হইল, তবে চৈতন্য কোথায় থাকে? আনন্দই বা কিরূপ উৎপন্ন হয়? তবে যদি দুঃখাভাবকেই অনির্বচনীয় আনন্দ বলা হয়, সে স্বতন্ত্র কথা। কিন্তু তাহা হইলে বস্তুত বৈশেষিক মতে ও নৈয়ায়িক মতে কি প্রভেদ রহিল? জৈমিনীর মতে মন দিয়া আত্মার স্বরূপানন্দ ভোগী মুখ্যাবস্থা, কিন্তু মন ও অনিত্য পদার্থ, সুতরাং মনের সাহায্যে নিত্যানন্দ উপভোগ অসম্ভব। সাংখ্য পতঞ্জল মতে আত্মার স্বরূপানন্দ উপভোগী মুক্তি। সুতরাং এতাবতা যতগুলি দার্শনিক মত আলোচিত হইল, তাহার আমূল বিবেচনা করিতে গেলে দেখা যায় আত্মান্তিক দুঃখ নিবৃত্তি, সুখলাভ, স্বরূপাব্যাপ্তি, এই তিনটিকেই বিভিন্ন দার্শনিক সম্প্রদায় পরম পুরুষার্থরূপে নির্দেশ করিয়াছেন। এখন দেখা যাও উক্ত লক্ষ্যত্রয়ের সম্বন্ধ কি এবং উহাদের কোনটিকে সর্বশ্রেষ্ঠ লক্ষ্যরূপে নির্দেশ করা যাইতে পারে। একদিকে দেখা যায় সংসার নানা দুঃখ সংকুল, জীব নিরন্তর আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক এই ত্রিবিধ দুঃখেই উত্তাপিত। মনুষ্য জীবনের আদিতে অন্ধকার, অন্তে অন্ধকার, মধ্যে সুখোত্তত ক্ষণেকের জন্য জ্বলিয়া নিবিয়া যায়। এইরূপে ক্ষণস্থায়ী বৈশেষিক সুখ দুঃখমূল। দুঃখানুসক্ত ও দুঃখলভ্য ইহা বিবেচনা করিয়া পণ্ডিতেরা তাহাকে তৃপ্তি লাভ করিতে পারেন না। কাজেই পরিণামদর্শী পণ্ডিতেরা বৈষয়িক রাগানুবুদ্ধি সুখলাভ হইতে দুঃখ নিবৃত্তির অনুসরণীয় উপলব্ধি করিয়া অত্যন্ত দুঃখ নিবৃত্তিকে পরম পুরুষার্থরূপে নির্দেশ করিয়াছেন। কিন্তু অত্যন্তিক দুঃখ নিবৃত্তি কি? ইহা তো অভাব প্রাকৃতিক, অর্থাৎ নেগেটিভ মাত্র। ভাবস্বরূপ সুখ হইতে ইহার শত প্রাধান্য স্বীকার করা যাইতে পারে না। সাংখ্যবাদী ওই নৈয়ায়িক প্রকৃতির যে দুঃখ নিবৃত্তির চরম লক্ষ্যত্ব প্রতিপাদন করেন, তাহা বস্তুগতা সুখ নিবৃত্তিও বটে। কাজেই দেখা যায় একদল সুখের অনুরোধে দুঃখানুভব স্বীকার করিয়া সুখলাভকে শ্রেষ্ঠলভ্য রূপে নির্দেশ করেন। অন্যপক্ষ দুঃখ বাহুল্য দর্শনে সুখ ত্যাগ করিতেও সম্মত হইয়া অত্যন্ত দুঃখ নিবৃত্তির পরম পুরুষার্থ প্রতিপাদনে যত্নপর হন। এখন কথা এই যে এই দুই বিরুদ্ধ পক্ষের সমন্বয় সম্ভব কিনা? আনন্দ আত্মান্তিক দুঃখ নিবৃত্তির যুগপদ অবস্থান সংগঠিত হইতে পারে কিনা? বেদান্ত দর্শন এই বিরোধের সমন্বয় প্রদর্শন করিয়াছেন। বৈদান্তিকের পরম পুরুষার্থ শুষ্ক দুঃখ নিবৃত্তি মাত্র নহে, ক্ষণভঙ্কুর সুখ স্বরূপ নহে, বস্তুত দুঃখ মূলচ্ছেদের ও নিত্যানন্দ সম্পদানি বেদান্তের চরম লক্ষ্য। তাই মাধবাচার্য বলিয়াছেন, বিষয়ত্ব সুখস্য দুঃখযুক্তে হপ্প অপ্প অলয়ং ব্রহ্ম সুখং ন দুঃখযুক্তম পুরুষার্থত্বয়া তদেব গম্যং ন পুনস্তৎ শোক দুঃখ নাশকমাত্রম। শঙ্কর বিজয়। বিষয়জাত সুখসমূহ দুঃখযুক্ত, কিন্তু সেই নিত্য ব্রহ্মসুখ দুঃখযুক্ত নহে। অতএব পরম পুরুষার্থরূপে তাহাই অধিগম্য, তুচ্ছ দুঃখ নাশ নহে। এই পরমানন্দ আত্মাতিরিক্ত অন্য সাধন সাপেক্ষ নহে। কাজেই ইহা বিষয় সুখের ন্যায় দুঃখানুসক্ত ক্ষণভঙ্গুর হইতে পারে না। অনাত্মীয় পদার্থের অহং মম এই অভিমান দুঃখের নিদান। জ্ঞানালোকে এই মিথ্যাভিমান দূরীভূত হইলে দুঃখ বীজ সর্বদা দগ্ধীভূত হয় এবং আত্মা স্বরূপে অবস্থান করেন। কিন্তু আত্মার স্বরূপ কি? বেদান্ত শাস্ত্রে আত্মা ও ব্রহ্মের ঐক্য প্রদর্শন পূর্বক আত্মার আনন্দ স্বরূপ প্রতিপাদিত হইয়াছে। কাজেই আত্মলাভ ও আনন্দলাভ একই কথা। এই অপূর্ব আনন্দের বিনাশ অথবা হ্রাস সম্ভব না, কারণ জ্ঞান দ্বারা যে স্বরূপ একবার অধিগত হইলে
আর তাহা বিচ্যুতি ঘটিতে পারে না। এবং ব্রহ্মজ্ঞান ফলে সমস্ত পদার্থের সহিত আত্মার ঐক্যভাব স্থাপিত হইলে সুখ বিরোধী অনাত্মীয় পদার্থসমূহ আত্মস্বরূপে লয় প্রাপ্ত হয়। আনন্দ অনুভব পূর্ণতত্ত্ব জ্ঞানের নিত্য সহচর। পূর্ণত্ব পূর্ণ কামত্ব ব্রহ্মজ্ঞানের অবশ্যম্ভাবী পরিপাক। কাজে এক সুখ হেতুর নিত্য সদ্ভাব, অন্যদিকে সুখ বিরোধীর অত্যন্ত ভাব বিচার্য সুখের নিত্যত্ব সম্পাদন করে। একদিকে আত্ম অনাত্ম বিবেক দুঃখ বীজ উন্মীলিত করে, অন্যদিকে অদ্বৈত জ্ঞান অদ্বৈতানন্দ উৎপাদিত করেন। যে বস্তু অপরিচ্ছিন্ন অদ্বিতীয় তাহাই সুখ। ত্রিবিধ ভেদ বিশিষ্ট পরিচ্ছিন্ন বস্তু সুখ স্বরূপ নহে। আত্মাই একমাত্র অপরিচ্ছিন্ন বস্তু। কাজে আত্মজ্ঞ ব্যক্তি প্রকৃত সুখী। অতএব এই সুখ সম্পদ সমস্ত বস্তু আত্মতৃপ্তি সম্পাদনার্থই প্রিয় রূপে পরিগণিত হয়। সকলেই আত্মাস্তিত্ব ইচ্ছা করে, আত্মবিনাশ কাহারও প্রার্থনীয় নহে। সুতরাং আত্মপ্রেমে প্রত্যক্ষ সিদ্ধি। আবার সমস্ত বস্তু তাহারই প্রিয় সাধন করে, তাহার প্রীতি সম্পাদনের উপযোগী বলিয়াই অন্য বস্তুতে প্রিয়ত্ব উপচারিত হয়। সুতরাং আত্মাই পরমানন্দ স্বরূপ। আত্মসাক্ষাৎকার হইলে কাজেই শোক মোহ পলায়ন করে এবং নির্বিপ্লব আনন্দ স্ফুরিত হয়। তাই শিব স্বরূপ শঙ্করাচার্য সূত্রিত করিয়াছেন, আত্মলাভাত পরলাভ লাভাত, অর্থাৎ আত্মলাভ হইতে শ্রেষ্ঠ লাভ নাই। আত্মলাভ ব্রহ্মলাভ ও আনন্দলাভ একই কথা। এই মনীশ্বর শ্রীমৎ ভারত তীর্থ বলিয়াছেন, ব্রহ্মজ্ঞ পরমাপ্নতি শোকং তরতি চাত্মবিদ রস ব্রহ্ম রসং লব্ধানন্দী ভবতি নান্যথা। পঞ্চদশী। ব্রহ্মজ্ঞ ব্যক্তি পরমানন্দ স্বরূপ ব্রহ্মকে প্রাপ্ত হন এবং আত্মবিদ শোক হইতে নিষ্কৃতি লাভ করেন। ব্রহ্ম রসস্বরূপ, সেই রসস্বরূপকে প্রাপ্ত হইলে জীবন আনন্দই হইয়া যায়, ইহার অন্যথা নাই। সুতরাং বেদান্ত মতে আত্মসাক্ষাৎকার লাভ বা স্বস্বরূপে অবস্থানই মনুষ্যের পরম পুরুষার্থ। ইহাই সর্বোত্তম সর্বসমন্বয়ী নির্বাণ মুক্তি। বেদান্তোক্ত নির্বাণ মুক্তি এখনকার আলোচ্য বিষয়। সর্বধর্ম সমন্বয় সর্বমতভেদ সামঞ্জস্যা বেদান্ত শাস্ত্রের উদার গর্ভে সর্বাধিকারী জনগণ স্থান লাভ করিয়া কৃতার্থ হইয়াছেন। বেদান্তের পরম পুরুষার্থ বিচার প্রসঙ্গে যে নির্বাণ মুক্তির কথা বলা হইয়াছে, তাহাতে বিভিন্ন দার্শনিকের চরম লক্ষ্যত্ব তন্মধ্যেই সন্নিবিষ্ট রহিয়াছে। আবার শুধু নির্বাণ মুক্তি নয়, বৈদান্তিক শালক্যাদি চতুর্বিধ মুক্তিকেও চরম মুক্তির অবস্থান্তর বলিয়া নির্দেশ করিয়াছেন। পরমেশ্বর সমুদয় স্থান অধিকার করত, সকল লোকে পরিব্যাপ্ত হইয়া আছেন এবং পৃথিবী চন্দ্র সূর্য প্রভৃতি ভূলোক ও দুলোক সমূহ পরস্পরে প্রতিষ্ঠিত রহিয়াছে। সাধক যখন এই মহান সত্যটি বিশেষরূপে হৃদয়ঙ্গন করিতে পারিবেন এবং এই ভাবটি ক্রমে তাহার জীবনগত হইয়া পড়ে, তখনই তিনি পরমেশ্বরের সহিত এক লোকে বাস করেন। ইহাই শালক্য মুক্তি। এই অবস্থায় সাধক মহাসমুদ্র স্থিত ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জের ন্যায় অনন্ত ব্রহ্ম সমুদ্রের গর্ভে ভূলোক ও দুলোক সমূহকে ভাসমান দেখিতে পান। যদিও বাহিরে পৃথিবী তাহার বাসভূমি থাকে, কিন্তু প্রকৃত প্রস্তাবে এ অবস্থায় তিনি আর পৃথিবীর লোক থাকেন না। অনন্তকালের জন্য ব্রহ্মে আপনার বাসস্থান নির্দেশ করতে নির্ভয় নিশ্চিন্ত পরমানন্দ যুক্ত হন। অতএব দেখা যাইতেছে যে পরমেশ্বরের সর্বব্যাপিত্ব ভাবটি ক্রমে যখন সাধকের সমগ্র হৃদয়কে অধিকার করে, তখনই তাহার শালক্য সিদ্ধি হইয়া থাকে। সাধকের এইরূপ শালক্য মুক্তির অবস্থা ক্রমে
যখন অপেক্ষাকৃত গভীরতা প্রাপ্ত হয়, অর্থাৎ পূর্বোক্ত প্রকারে ব্রহ্মদর্শন ব্রহ্মসত্তা অনুভবের ভাব যখন সাধকের অন্তশ্চক্ষুর নিকট উজ্জ্বলতর মূর্তি ধারণ করে, প্রেমময়ের প্রমানন্দ যখন তিনি সকল স্থানে নিঃসংশয় রূপে অনুভব করেন, যেদিকে দৃষ্টিপাত করেন সেই দিকেই যখন তার চক্ষু বিশ্বত চক্ষুর উজ্জ্বল চক্ষুর উপরে পতিত হইতে থাকে, সেই অবস্থার নামই সামীপ্য মুক্তি। যখন সাধকের এইরূপ সামীপ্য মুক্তির অবস্থাক্রমে আরও গভীরতর ভাব ধারণ করে এবং যখন তিনি পরমাত্মায় সংলগ্ন হইয়া অবস্থিতি করত আনন্দ সুধা পানে নিযুক্ত হয়েন, তখনই তাহার সেই অবস্থাকে সার্ষ্টি মুক্তি কহে। আর যখন ব্রহ্মকে আপনার সহিত অভেদ রূপে অনুভব করেন, তখনই সে অবস্থার নাম হয় সারূপ্য মুক্তি। তদন্তর ক্রমে যখন সাধক ব্রহ্মসত্তা সাগরে মগ্ন হইয়া আপনার নিজ পর্যন্ত হারাইয়া বসেন, তখন ক্রমে যখন তাহার বুদ্ধি মন ব্রহ্মে লয় বিলয় প্রাপ্ত হয়, তখনই তাহার সেই অবস্থাকে নির্বাণ বা চূড়ান্ত মুক্তি বলে। তাই বৈদান্তিক বলিয়াছেন, ব্রহ্মৈব মুক্তির ন ব্রহ্ম কশ্চিৎ তাতিশয়ং শ্রুতম অত একবিধা মুক্তির বেদবদ্ধসু মনুজস্ব বা বেদান্ত সার। বিশেষ রহিত যে ব্রহ্মাবস্থা, বেদ তাহাকেই মুক্তি বলেন। সুতরাং মুক্তি পদার্থ এক প্রকার ব্যতীত নানা প্রকার হইতে পারে না। তবে শালক্যাদি রূপ যে বিশেষ কথন আছে, তাহা কেবল সাধকের অনুরাগ বা জ্ঞানের গভীরতার তারতম্য মাত্র। নতুবা মুক্তি পদার্থ যাহাকে বলে, তাহা ব্রহ্ম হইতে মনুষ্য পর্যন্ত সকলেরই এক রূপ। জ্ঞানের পরিপুষ্ট অবস্থায় সাধক যখন ব্রহ্মরূপে আত্মস্বরূপ উপলব্ধি করেন, তখনই তাহা চূড়ান্ত বা নির্বাণ মুক্তি লাভ হয়। এক্ষণে নির্বাণ কি তাহা আলোচনা করা যাও। অদ্বৈতবাদী বৈদান্তিকের ব্রহ্ম নির্বাণ শুনিয়া অনেক অনধিকারী ব্যক্তি তাহা হৃদয়ঙ্গম করিতে না পারিয়া, কেহ বা কিরূপ অর্থে নির্বাণ শব্দ ব্যবহৃত হয় না বুঝিয়া বেদান্ত মতের দোষারোপ করত, অনেক ঠাট্টা বিদ্রুপ করিয়া থাকে। অনভিজ্ঞের বিজ্ঞতা বিজ্ঞান বিরুদ্ধ, বিশেষত বিজ্ঞ ব্যক্তি অজ্ঞের কথায় চিরকালই অবজ্ঞা করিয়া থাকেন। তাহাদের নিকট নির্বাণ অনাশ্রিত মধুবৎ, অর্থাৎ যে কখনো মধু খায় নাই, তাহার নিকট যেমন মধুর স্বাদ, কুমারীর নিকট যেমন স্বামী সহবাস সুখ, একটা কি জানি কি রকমের, কাজেই তাহার ব্রহ্ম নির্বাণ ধারণ করিতে না পারিয়া মুন্সিয়ানা চালে বলিয়া থাকে যে নির্বাণ অর্থে আমরা নিবিয়া যাইতে চাই না, আমরা চিনি হব না, চিনি খাইতে চাই, চিনি খাইতে মিষ্টি বটে, কিন্তু চিনি হইলে তাহা সেবন করিয়া সমগ্র জীবের আস্বাদ আনন্দ যে আমার ভিতরে অভিব্যক্ত হইবে। নিজের চিনির আস্বাদ আর কতটুকু? সমগ্র জীবের আস্বাদ নিজের ভিতরে উপলব্ধি করিবার সুখ অপেক্ষা তাহার সুখ কোনাংশ নহে। চিনির আস্বাদ লোলুপ স্বার্থপর ব্যক্তি কি আর ভক্তপ্রবর শ্রীমৎ কবিরাজ গোস্বামী পাদের গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়, তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। এই গোপীভাবের নিগুড় তত্ত্ব হৃদয়ং করিতে পারে। রাধা কৃষ্ণ মিলনাত্মক আত্মার স্বরূপানন্দ উপভোগ ব্যতীত শ্রীকৃষ্ণ উপভোগ কখনই গোপী ভাবের আদর্শ নহে। নির্বাণ অর্থে নিবিয়া যাওয়া নহে, নির্বাণ ভাবকেই বিলীন ভাবকেই নির্বাণ বলে। আচার্য প্রবর শ্রীমৎ রামানুজ স্বামীও নির্বাণ শব্দের প্রকৃত অর্থ গ্রহণ না করিয়া বলিয়াছেন, অত অহম বিনাশে চেত মুখ্য ইত্যদ্ধ পোষিত অপসর্পে দশ অসৌ মুখ্য কথা প্রস্তাব গন্ধত। অর্থাৎ অহং এই অর্থের বিনাশ যদি মোক্ষ অর্থাৎ নির্বাণ স্থাপন হয়, তবে তাদৃশ মুখ্য কথার প্রস্তাবের গন্ধমাত্র আমি পশ্চাৎ প্রস্থান করি। কিন্তু আমরা নির্বাণ অর্থে অহং বিনাশ না বুঝিয়া
বরং তদ্বিপরীত অহং প্রতিষ্ঠাই বুঝিয়া থাকি। সমগ্র বেদান্ত শাস্ত্রে ইহাই অভিপ্রায়। ফল কথা যে আত্মার ক্ষয় নাই, বিনাশ নাই, যে আত্মা অজর অমর, তাহা নিবিয়া যাইবে কি প্রকারে। সমস্ত শ্রুতি নিদর্শন, পুরাণ, উপনিষদ, তন্ত্র প্রভৃতি শাস্ত্রে মুক্তি সম্বন্ধে যত কিছু কথা বলা হইয়াছে, তাহার দ্বারা প্রকাশ পাইতেছে জীবাত্মার স্বরূপ অবস্থিতি মুক্তি এবং স্বরূপ ত্যাগী বন্ধন। হৃদয় গ্রন্থিসমূহের অর্থাৎ জড় চৈতন্যের বন্তন গ্রন্থিসমূহের উচ্ছেদী মুক্তি এবং ওই গ্রন্থির নামই বন্ধন। বস্তুর যথার্থ দর্শন বা ভ্রম বুদ্ধির অপনয়নী মুক্তি, অযথার্থই দর্শন বন্ধন। চঞ্চলতা শূন্য মনের যে স্থির ভাবে অবস্থিতি, তাহাই মুক্তি এবং বহু বিষয়ে মনের যে গমনাগমন, তাহাই বন্ধন। মনের যে শান্তিরূপ নির্মল আনন্দ, তাহাই মুক্তি এবং মনের যে স্বরূপ প্রকাশ, তাহাই বন্ধন। পৃথিবীর কোন বস্তুর প্রতি আস্থা না থাকার নামই মুক্তি এবং অনাত্মীয় পদার্থের প্রতি বিন্দুমাত্র আস্থা না থাকা দৃঢ় বন্ধন। অনিত্য সংসারের সমস্ত সংকল্প ক্ষয় হওয়ার নাম মুক্তি এবং সংকল্প মাত্রেরই বন্ধন। এমনকি যোগ আদি সাধনের সংকল্পও বন্ধন। সম্পূর্ণরূপে নিজের ইচ্ছা বা বাসনার ত্যাগী মুক্তি এবং বাসনা মাত্রেই বন্ধন। সকল প্রকার আশা ক্ষয় হইলে মনের যে ক্ষয় হয়, তাহাই মুক্তি এবং আশা মাত্রেই বন্ধন। সম্পূর্ণরূপে ভোগ চিন্তার যে বিরাম, তাহাই মুক্তি এবং ভোগ চিন্তাই বন্ধন। সকল প্রকার আসক্তি থেকে মুক্তি এবং বিষয় সঙ্গই বন্ধন। দ্রষ্টার সহিত দৃশ্যবস্তুর যখন সম্বন্ধ না থাকে, তখনই মুক্তি এবং দ্রষ্টার সহিত দৃশ্যবস্তুর যে সম্বন্ধ, তাহাই বন্ধন। বিশেষ বিবেচনা করিলে স্পষ্টতর প্রতীয়মান হয় যে এই সমস্ত বাক্য দ্বারা মুক্তির একই ভাব প্রকাশ পাইতেছে। আত্মার স্বরূপ ভাব হইতে বিচ্ছিন্ন হওয়াই বন্ধন এবং স্বস্বরূপ অবস্থানই মুক্তি। সর্ববাদী সম্মত, যথা মুক্তির হিত্তানার্থ রূপং স্বরূপেণ ব্যবস্থিতি, অর্থাৎ অন্যথা রূপ ত্যাগ করিয়া স্বরূপে অবস্থিতির নাম মুক্তি। দুর্বাসা, দত্তাত্রেয়, উদ্দালক, আরণি, সুখদেব, প্রহ্লাদ, শ্বেতকেতু প্রভৃতি বহু ব্যক্তি রক্তমাংসের দেহধারী হইয়াও মুক্ত পুরুষ বলিয়া শাস্ত্রে কথিত হইয়া থাকেন। সুতরাং নির্বাণ অর্থে যে অহং নাশ নহে, ইহা আশা করি বুঝিতে পারিয়াছেন। নির্বাণ অর্থে যদি স্বরূপ প্রতিষ্ঠা হয়, তবে নিবিয়া যাইবে কে? পার্থিব সুখ দুঃখ, পার্থিব অভিলাষ প্রভৃতি সকল প্রকার পার্থিব ভাবের বিলীন অবস্থাকে নির্বাণ বলা যাইতে পারে। অদ্বৈতবাদিগণ নির্বাণস্তু মনলয়, অর্থাৎ মনের লয়কেই নির্বাণ বলিয়া থাকেন। ভগবান বুদ্ধদেব জরা, মরণ ও দুঃসহ দুঃখের হস্ত হইতে নিস্তার পাওয়াকেই নির্বাণ বলিয়াছেন। সুতরাং নির্বাণ শব্দে সত্তা বিলোপ বা একেবারে মহাবিনাশ নহে, কেবলমাত্র ভ্রম, ঘৃণা, তৃষ্ণা এই তিনটির আত্মান্তিক উচ্ছেদই নির্বাণ শব্দে কথিত। প্রফেসর মুখ্যমূলা নির্বাণ শব্দের অর্থ করিয়াছেন, If we look in the Dharmapada at every passage when Nirban mentioned, there is not one which would require that its meaning should be annihilation, while most of all would because perfectly uninhalable if we assign to the word Nirbhan that signification. Buddha Ghosh's parable. জ্ঞান গরিষ্ঠ ঋষিশ্রেষ্ঠ বশিষ্ঠদেব বলিয়াছেন, এষো এব মনোনাশত্ব বিদ্যানাশ এব চ, এষো এব মনোনাশিত্ব অবিদ্যানাশ এব চ, যত যত সদ্বিদ্যতে কিঞ্চিৎ তত্র স্থাপরিবর্জনম, অনাথৈব হি নির্বাণং দুঃখম
দুঃখম আস্থা পরিগ্রহ যোগ বাশিষ্ট। যে যে বস্তু সৎরূপে বিদ্যমান আছে তাহাতে যে যে আস্থা পরিত্যাগ তাহাই মনোনাশ এবং অবিদ্যানাশ। এই অনাস্থারূপ যে মনোনাশ তাহাই নির্বাণ। অতএব অবিদ্যাজনিত মন নিবিয়া যাওয়াকেই নির্বাণ শব্দে অভিহিত করা হইয়াছে। অপিচ মনলয়াত্মিকা মুক্তির ইতি জানিহি শঙ্করী শ্রী কামাখ্যাতন্ত্রম অষ্টম পাদ। যে অবস্থায় মনের লয় হয় তাহাই মুক্তি বলিয়া জানিও। অদ্বৈত মত প্রতিষ্ঠাতা শিবাবতার ভগবান শঙ্করাচার্য বলিয়াছেন, কস্যাস্তি নাশে মনুষ্য হি মুখ্য মৌনি রত্নমালা। কাহার বিনাশে জীবের মুক্তি হয়? মনের নাশ হইলে। সুতরাং মুক্তির চরম অবস্থাকেই ব্রহ্ম নির্বাণ বলা যাইতে পারে। যখন সাধক অন্তাদি গুণযুক্ত হইয়া পরমেশ্বরকে আত্মস্বরূপ অবলোকন করেন, সেই ব্যক্তি তখন পরম রসানন্দ স্বরূপ জ্যোতির্ময় অদ্বৈত পরব্রহ্মে আত্মস্বরূপে উপস্থিতি করেন। ইহাকেই ব্রহ্ম নির্বাণ বলে। অর্থাৎ পুরুষার্থ শূন্যান্নাং চ গুণানাং প্রতি প্রৌষবঃ নির্বাণং স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তের ইতি। গুণ অর্থাৎ প্রকৃতি দিবে যখন পুরুষ ত্যাগিনী হন, অর্থাৎ যখন তিনি আর পুরুষের আত্মার সন্নিধানে মহৎ ও অহংকার আদি রূপে পরিণত হন না, পুরুষকে বা চিৎ স্বরূপ আত্মাকে রূপ রসাদিক অনুরূপ আত্মবিকৃত দেখাইতে পারেন না। পুরুষ যখন নির্গুণ হন, অর্থাৎ যখন প্রকৃতি ও প্রাকৃতিক বিকার আত্মচৈতন্য প্রদীপ্ত হয় না, আত্মাতে যখন কোনো প্রকার প্রকৃতি ও প্রাকৃতিক দ্রব্য প্রতিবিম্বিত হয় না, আত্মা যখন চৈতন্য মাত্র প্রতিষ্ঠিত থাকেন, বিকার দর্শন হয় না, ঐরূপ নির্বিকার বা কেবল হওয়াকেই কৈবল্য বা নির্বাণ মুক্তি বলে। ইহাই সর্বপ্রকার মতাবলম্বী গণের পরম পুরুষার্থ বিচারের বিশ্রামভূমি। অতএব বেদান্তোক্ত নির্বাণ মুক্তি জ্ঞানী মাতৃরই চরম লক্ষ্য হওয়া কর্তব্য। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।